মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে তদন্ত শেষে ব্যবস্থা, প্রতিমন্ত্রী। বাংলাদেশিদের মালয়েশিয়ার রাজার ভুয়া দাতুক উপাধির বিষয়ে মাঠে নেমেছে দেশটির পুলিশ। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন, তদন্ত কমিটি বিষয়টি নিয়ে কাজ করছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো হবে। মালয়েশিয়ায় যেতে গিয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মালয়েশিয়ার শ্রমবাজার পরিস্থিতি, অভিযোগের সময়সীমা শেষ হওয়া ও তদন্ত কমিটির প্রতিবেদন প্রসঙ্গে এসব কথা বলেন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। আজ রোববার নিজ মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন। তিনি বলেন, যারা দোষী সাব্যস্ত হবে তাদের কী ধরনের শাস্তি দেওয়া যায় তার সুপারিশ নিশ্চয়ই তদন্ত প্রতিবেদনে থাকবে। এর আগে জাপানের বিভিন্ন কোম্পানির 11 জনের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি বলছে, বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিতে প্রস্তাব দিয়েছে জাপানের কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান। কারিগরি ও নির্মাণ খাতে আরও দক্ষ ও পেশাদার শ্রমিক নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে তারা। যথাযথ পদ্ধতি অনুসরণ করে তাদের আবেদন করার অনুরোধ জানানো হয়েছে। জাপানের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন জাপানের ইউরিগামি মেরিটাইম কোম্পানি লিমিটেডের মাসাফুমি ইউরিগামি। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, জাপানি কোম্পানিগুলোর চাহিদা অনুসারে প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের টিটিসি ব্যবস্থা করা হবে। সেখানে তারা আগ্রহী কর্মীদের প্রশিক্ষণ প্রদান করবে এবং যোগ্যদের বাছাই করতে সক্ষম হবে। বাংলাদেশিদের মালয়েশিয়ার রাজার ভুয়া দাতুক উপাধির বিষয়ে মাঠে নেমেছে দেশটির পুলিশ। মালয়েশিয়ায় নানা ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের বিকৃতিস্বরূপ একাধিক বাংলাদেশি প্রবাসীকে দেশটির রাজপরিবারের সম্মানজনক উপাধি দাতুকে ভূষিত করা হয়েছে। বাংলাদেশি নাগরিক হয়েও সরাসরি সুলতানদের কাছ থেকে দাতুকে ভূষিত হয়েছেন দেশটিতে থাকা বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী ও উদ্যোক্তা ও পেশাজীবীরা। তবে সম্প্রতি কতিপয় বাংলাদেশিদের দেয়া হয়েছে ভুয়া ও জাল দাতুক উপাধি। এই প্রতারণার দায়ে মোহাম্মদ ফরেদ আব্দুল গনি নামে এক মালয়েশিয়ান নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। ফরেদ আব্দুল গনি নিজেকে মালয় রাজপরিবারের সদস্য পরিচয়ে এক বাংলাদেশিকে দাতু উপাধি দেন। পরে জানা যায় মোহাম্মদ ফরেদ একজন প্রতারক এবং সে কোনো রাজপরিবারের সদস্য নয়। মালয়েশিয়ার রাজপ্রাসাদগুলো কেবল এই সম্মানজনক উপাধি দেয়ার অধিকার রাখলেও অর্থের বিনিময়ে দেওয়া হয়েছে ভুয়া দাতুক উপাধি, এমন অভিযোগ পেয়ে পুলিশ চলতি সপ্তাহে কুয়ালালামপুরের সেতাপাকের জালান গেন্টিং ক্ল্যাংয়ের একটি বাড়ি থেকে মোহাম্মদ ফরেদকে গ্রেফতার করা হয়। মালয়েশিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর, যেখানে দেখা যায় এক বাংলাদেশি নাগরিককে কেলান্তান প্রাসাদ থেকে দাতুক উপাধি দেওয়া হয়েছে। কেলান্তান রাজ্য পুলিশ প্রধান মোহাম্মদ জাকি বলেন, অভিযোগকারী ইউটিউবে ভাইরাল হওয়া ভিডিওটি দেখার পর 2 মে একটি প্রতিবেদন দাখিল করে, যেখানে বাংলাদেশিদের শিরোনাম প্রাপ্ত দেখানো হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি মোহাম্মদ ফরেদ দ্বারা ব্যবহৃত দাতুক এবং দাতুক শেরিয়ের বিষয়ে তদন্ত করে দেখা গেছে যে এটি জাল ছিল, কারণ সন্দেহভাজন ব্যক্তিকে কখনো এই জাতীয় উপাধি দেওয়ার ক্ষমতা দেওয়া হয়নি।